আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুর্দান্ত স্বাদের একটা চিকেন রান্না করে দেখাবো আজকের পর্বে। এই চিকেনটা এতটাই মজার হয় যে আপনারা চাইলে এটা সেহরি কিংবা ইফতার, আবার চাইলে আসছে ঈদে একটা আইটেম হিসেবে রাখতে পারেন। খুবই মজাদার এই চিকেন কষাটা কিভাবে খুব সহজে রান্না করবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন কষা রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি এখানে ফার্মের মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে এখানে দেশি মুরগিটাও নিতে পারেন। এবার চিকেনটা ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, সাথে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ঝালটা যে যেমন খাবেন মরিচের গুঁড়াটা সে অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সাথে প্রায় 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে চিকেনের মধ্যে কোনো প্রকার গন্ধ থাকে না আর চিকেনটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফেটানো টক দই। এবারে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর মাখানো হয়ে গেলে আমি এটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা এটা সাথে সাথেই রান্না করে নিতে পারেন। এবারে আমি প্রায় 2 ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 4-5টার মতো লবঙ্গ, 3টার মতো ছোট এলাচ, 3-4 টুকরার মতো দারুচিনি আর 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এবারে এগুলো তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। মিনিট খানেক পর আমি এর মধ্যে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা ম্যারিনেটের সময়ও লবণ দিয়েছি তার লবণটা একটু বুঝে দিতে হবে। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো কুচিটাও দিতে পারেন। এবারে নেড়েচেড়ে খুব ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নেব। প্রায় 2-3 মিনিট পর এটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই চিকেনটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে রান্না করে নিতে হবে। যেহেতু এটা চিকেন কষা তাই এটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। এই তো আমি প্রায় 4-5 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লোতে রেখে আমি এটাকে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখুন দর্শক, চিকেনটা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। এবারে আমি নেড়ে চেড়ে চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর ঢাকনাটা খোলা রেখে আমি চিকেনটাকে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই রান্নাটা করে নিচ্ছি। আরও প্রায় 5-6 মিনিটের মতো আমি চিকেনটা কষিয়ে নিয়েছি। চিকেনটা বেশ খানিকটা কষানো হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে আমি চিকেনটাকে আরও প্রায় মিনিট 10-এর মতো কষিয়ে নিয়েছি। দেখুন দর্শক, চিকেনটা থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু আমি এটা ঝোল রাখবো না। 4-5টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য রান্না করে নেব। 7-8 মিনিট পর রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন দর্শক, তেলটা পুরোপুরি ভেসে উঠেছে আর মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই তো দর্শক, ভীষণ মজাদার চিকেন কষা পুরোপুরি রেডি। এটা আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে ইফতার অথবা সেহরিতে এই আইটেমটা বানিয়ে নিতে পারেন। আবার চাইলে আসতে ঈদে আপনারা এই
চিকেন কষাটা বানিয়ে নিতে পারেন। এটা আপনারা সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে অসম্ভব মজার হয়। একবার বাসায় এভাবে চিকেন কষাটা রান্না করে দেখবেন, আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।